জয় হিন্দ। গতকাল শনিবার আমাদের রাজ্যে এক নূতন সরকার শপথ নিয়েছেন। তাই আমাদের এই রাজ্যবাসীর অনেক প্রত্যাশা এবং আশা যে এই নূতন সরকারের কাছ থেকে আমরা একটা আশানুরূপ কিছু ফল আমরা আশা করছি। কেননা 50 বছর আমরা সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যে একটা টানাপোড়েন ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, যেটাকে এক কথায় ডাবল ইঞ্জিনও কেউ বলছে। তো আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা এই সরকারের কাছে অনেক কিছুই আশা করি এবং আমি যে শিল্পের সঙ্গে যুক্ত আছি, ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস, আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে একটা বড় সময় ধরেই আমরা শিল্প থেকে অনেকটা পিছিয়ে পড়েছি। সেই শিল্প যদি ফিরিয়ে আনতে হয় তাহলে এই মুহূর্তে আমি যে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ইভি, আজকের দিনে দাঁড়িয়েও টিল ডেট আমাদের রাজ্যে কোনো অটোমোবাইলস কোম্পানি নেই। অটোমোবাইলস প্রস্তুতকারক কোনো সংস্থা আমাদের রাজ্যে নেই। একটা সময় ছিল, হিন্দ মোটর বলে একটা জায়গা ছিল, সেখানে হিন্দুস্তান অটোমোবাইলস একটা ছিল, কিন্তু আজ আমাদের রাজ্য সত্যিই শ্মশানে পরিণত হয়েছে অটোমোবাইলসের দিক থেকে। আমি যতটুকু জানি, আমি ভুলও হতে পারি, আমাদের রাজ্যে এই মুহূর্তে একটা সাইকেলও তৈরি হয় না এবং সাইকেলের যন্ত্রাংশও নয়। বাইক, স্কুটি, কার, বাস, ট্রাক তো অনেক বড় জিনিস হয়ে গেল, একটা সাইকেলও আমাদের এই পশ্চিমবঙ্গে তৈরি হয় না। এবং আমরা সবাই জানি যে এখন ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস রাস্তায় চলছে। স্কুটি, বাইক, ই রিক্সা, ই কার, কার, বাস আস্তে আস্তে করে সবই রাস্তায় দেখা যাচ্ছে এবং সারা পৃথিবী এই টেকনোলজির দিকে তারা নজর রেখেছেন। কেননা অটোমোবাইলস মানে আইসি ইঞ্জিন দিয়ে যে কার বা বাস, ট্রাক চলতো, তার বিকল্প হিসাবে এই ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস এখন বিকল্প টেকনোলজি। এজন্যই আজকের দিনে দাঁড়িয়েও এই 2026-এও আমরা কিন্তু ইভিতে পিছিয়ে নেই। আমাদের রাজ্য ইভিতে আমরা পিছিয়ে নেই। কিভাবে নেই? ই রিক্সা, ই কার্ট এবং স্কুটি এর একটা বড় সংস্থা, বড় ব্যবসা কিন্তু আমাদের রাজ্যে আছে, গড়ে উঠেছে। এজন্যই বলছি যে আজ থেকেই আমাদের ভাবনা শুরু করতে হবে কিভাবে আমরা এই রাজ্যকে আমরা শিল্পের গতি আনতে পারবো এবং আমরা যাতে এই ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলসের দিকে আমাদের রাজ্য সরকার খুব পজিটিভলি যেন তাদের চিন্তাধারায় রাখে যে সত্যিই আমরা আজ একটা সাইকেল বানাবার যোগ্যতাও হারিয়ে ফেলেছিলাম, সেখান থেকে একটা ইভি হাব তৈরি করে, কারণ বড় বড় কোম্পানি এখন আমাদের রাজ্যে তারা ব্যবসা করছে এবং আমাদের রাজ্যের শিল্পের পরিবেশও আছে, জায়গা জমি সবই আছে। শুধু একটা সদিচ্ছা, রাজ্য সরকারের যে শিল্প দপ্তর আছে, পরিবহন মন্ত্রী যিনি আছেন, তিনার কাছে আমার হাত জোর করে আমি অনুরোধ করছি যে আপনারা এই শিল্পটাকে নিয়ে একটু ভাববেন। কেননা ইভি একটা অত্যাধুনিক প্রযুক্তির একটা শিল্প। এইটা এখন যদি আমরা পিছিয়ে পড়ি, আগামী দিনে কিন্তু উঠে দাঁড়াতে পারবো না। কেননা এই ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস শুধুমাত্র কয়েক বছর হলো সারা পৃথিবীতেই সারা ফেলছে বা আমাদের দেশেও ফেলতে চলেছে বা ফেলেছে। এজন্যই আমাদের রাজ্যকে যদি এই দুর্নাম যে আমরা পিছিয়ে পড়েছি অটোমোবাইলস থেকে,
তাহলে আজকে থেকেই যদি আমরা শুরু করি, আমাদের রাজ্য সরকার এবং আমরা সবাই যদি এই শিল্পটাকে নিয়ে একটু কঠিন বা একটু কঠোরভাবে বা একটু গভীরভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে হয়তো একটা সময় আমরা এই ডামাডোল থেকে বেরিয়ে আসতে পারবো। কেননা ইলেকট্রিক্যাল ভেহিকেলস আগামী দিনে কিন্তু মানুষের প্রত্যন্ত গ্রাম থেকে শহর সমস্ত জায়গাতেই কিন্তু এই ইলেকট্রিক্যাল ভেহিকেলস কিন্তু দাপিয়ে বেড়াবে। কেননা এই টেকনোলজি এতটাই পরিবেশ বান্ধব এবং খুব সহজ টেকনোলজি। এজন্যই আসুন আমরা সবাই সরকারের কাছে দাবি রাখি যে অন্তত আমাদের রাজ্যে ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস টেকনোলজি গড়ে উঠুক, খুব বড় করে গড়ে উঠুক, যাতে আমরাও অন্যান্য রাজ্যের থেকে পিছিয়ে না পড়ি। এই দাবি আমি আমাদের রাজ্য সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমি রাখছি এবং আমাদের রাজ্যের শিল্পমন্ত্রী যিনি আছেন তেনার কাছেও, এবং আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী যিনি আছেন দিব্যেন্দু অধিকারী মহাশয় আপনার কাছেও। আপনি আমাদের এই টেকনোলজিটাকে নিয়ে, এই ইভি ইন্ডাস্ট্রিটাকে নিয়ে একটু গভীরে ভাববেন। সত্যিই আমরা চাই আমাদের রাজ্য থেকে যে শিল্প বিমুখ আমরা ছিলাম, টেকনোলজি বিমুখ যে আমরা ছিলাম, প্রযুক্তির থেকে যে আমরা পিছিয়ে পড়েছি, সেখান থেকে আপনাদের হাত ধরে চলুন যাতে আমরা এগিয়ে যেতে পারি। তাহলে আমরা সত্যিই খুব আনন্দ এবং আমাদের দেশের ছেলেদের আমরা একটা কর্মসংস্থান এখানে দিতে পারবো এবং আমরা সার্বিকভাবে শিল্প যে ডামাডোল আমাদের রাজ্যে চলছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এই দাবি আমি রাখছি আমাদের রাজ্য সরকারের কাছে। ধন্যবাদ।